ভাই রে ভাই, কয়েকদিন অথবা কয়েক সপ্তাহ আগের ঘটনা। আপনি যদি দেখেন, আমিনুল ইসলাম বুলবুল একটা মিটিং শেষে বলেছিলেন যে আইসিসি ডাবল স্ট্যান্ডার্ড, তারা কোনো ধরনের স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারে না, এক এক দলের জন্য এক এক রকম। এর আগে কি হয়েছে? বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যায়নি। আইসিসি, ফিফা অথবা যে কোনো স্পোর্টসের মানে হেড যারা, তাদের সবচেয়ে বড় আয়োজন বিশ্বকাপ। সেই বিশ্বকাপ বাংলাদেশ দল খেলতে যায়নি। তার মানে আপনি আইসিসিকে অমান্য করেছেন, বিশ্বকাপ খেলেননি। আপনি আইসিসিকে ডাবল স্ট্যান্ডার্ড বলেছেন এবং আপনি যে খেলতে যাবেন না সেই ইমেলটাও করেননি। সেই কথাও কিন্তু আইসিসি বলে দিয়েছে যে বাংলাদেশ ইমেলের জবাব দেয়নি, এজন্য চেঞ্জ করা হচ্ছে, অন্য দলকে নেওয়া হচ্ছে। এরপর বিভিন্নভাবে চেষ্টা করে আইসিসির সাথে দেখা করে কথা বলে একটা সমাধানে আসা গেছে। কয়টা দিন না যেতেই এখন সেই আইসিসিকে দিয়ে বাংলাদেশের উচ্চ পর্যায়কে, জাতীয় ক্রীড়া পরিষদকে ভয় দেখানো হচ্ছে। এই যে কয়েকদিন আগে ক্লাবগুলো অনাস্থা জানিয়েছে, বলেছে যে এই বোর্ডটা অবৈধ এবং তার প্রমাণ দিয়েছে বা অনেক অনেক প্রমাণ তুলে ধরেছে। সাথে জেলা ও ক্রীড়া সংস্থা যেটা রয়েছে বা জেলা বিভাগ থেকে যারা রয়েছেন তারা এসেও একটা অনাস্থা দিয়েছে বা লিখিত একটা অভিযোগ জানিয়েছে ক্রীড়া পরিষদের কাছে। সব কিছু ফাইনাল না, ক্রীড়া পরিষদ সব কিছু যাচাই বাছাই করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করেছে। আর এই তদন্ত কমিটি কেন গঠন করলো সেই জন্য এনএসসির কাছে একটা চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়েছে যে আইসিসি এমন কিছু সহ্য করবে না হয়তোবা, যদি হস্তক্ষেপ করা হয়, তদন্ত কমিটি করা হয়, বোর্ডটাকে ভেঙে দেওয়া হয় বা বোর্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আইসিসি সেটা মানবে না, বাংলাদেশ দল নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। ভাই রে ভাই, কি একটা অবস্থা! চিন্তা করে দেখুন, যে আইসিসিকেই ডাবল স্ট্যান্ডার্ড বলেছেন এই সভাপতি, এই বোর্ড, যেই আইসিসির বিশ্বকাপ নিয়েই বলেছেন যে দুই চারটা বিশ্বকাপ না খেললে কি যায় আসে। বিশ্বকাপ মানে আইসিসি তো সবচেয়ে বড় একটা ইভেন্ট, মানে যার জন্য আইসিসি, সেটাই আপনি অমান্য করেছেন। এখন সেই আইসিসিকে সামনে নিয়ে এসে বাংলাদেশ ক্রিকেটটাকেই আপনি শেষ করে দিতে চান। এরাই কি হয়েছে? নাজমুল হাসান পাপনকে আপনি সরিয়ে দিয়েছেন, যেটা অযৌক্তিক, নিয়মের বাইরে। আপনি ফারুক আহমেদকে এক রাতে একটা ইমেল করে বা আপনি চিঠি দিয়ে সরিয়ে দিয়েছেন, যেটা একেবারে অযৌক্তিক, একেবারে অযৌক্তিক, নিয়মের পরিপন্থী। এরপর যেভাবে নির্বাচন হয়েছে আর বিশ্বকাপ খেলেননি, এত অনিয়ম হয়েছে, যে কোনো সময় আইসিসি চাইলেই কিন্তু বাংলাদেশকে এমনিতেই নিষেধাজ্ঞা দিতে পারতো। দেয়নি। দেয়নি। যখন একটা দেশের উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ হয় বা মিটিং হয়, তখন তারা সেটাই শোনে। যদি তেমনই হতো তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড টিকতো না, চলতো না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক আগেই শেষ হয়ে যেত। তো সেই ভয়টা কিন্তু এই ক্রিকেট বোর্ড দেখিয়েছে। বলেছে, যে চিঠিটা দিয়েছে, ওই যে তদন্ত কমিটি কেন গঠন করা হলো এবং স্বচ্ছতা থাকবে না, একটা নির্বাচিত ক্রিকেট বোর্ড, এইসব বলে বলা হয়েছে যদি আইসিসি জানে, বোঝে, দেখে, তাহলে বাংলাদেশ নিষেধাজ্ঞায় পড়তে পারে। ভাই, কখনোই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে ওই যে ব্যক্তিগুলোর নাম বললাম, নাজমুল হাসান পাপন, এরপর ফারুক আহমেদ, এরপর বেশ কিছু অনিয়ম, এরপর ক্রিকেটারদের টাকা পয়সা নিয়ে কথা বলা, এরপর আগে যে বোর্ড পরিচালক ছিলেন সাজ্জাদুল ববি, মনে আছে ববির কথা? তিনি কিন্তু প্রকাশ্যে সাংবাদিকদের বলেছিলেন যে আমাকে যেভাবে বের করা হয়েছে, এটা আইসিসির কাছে গেলে বাংলাদেশ নিষেধাজ্ঞায় পড়তে পারে। করেছেন কেউ? কেউ করেননি। কারণটা কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, স্বার্থ বাংলাদেশ ক্রিকেট, কেউই চাননি। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল, তার ক্রিকেট বোর্ড হুমকি দিয়ে যাচ্ছেন, তারা চান বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যাক। হ্যাঁ, আপনি বলেন ভাই তারা নিষিদ্ধ হয়ে যাবে, তারা তাদেরকে বের করে দিবে, আপনি তারা কি তারা কি বের হয়ে যাবে? তারা কিছু করবে না? আগের বোর্ড কিছু করেনি ভাই। এখনো তদন্ত চলছে, তদন্ত দেখা হবে না, এখনো তো এনএসসি কিছু বলেনি, কিছুই বলেনি। কিন্তু হ্যাঁ, বলতে পারে। কেন বলতে পারে সেটা আপনি আমি সবাই জানি। কি নির্বাচন হয়েছে, যারা ক্রিকেট ফলো করেন, যারা দেখেছেন, তারা সবাই বলবেন যে নির্বাচনটা কিভাবে হয়েছে। ভাই, সাবেক যে ক্রীড়া উপদেষ্টা ছিলেন, কিভাবে হস্তক্ষেপ করেছেন, কিভাবে নিয়ে এসেছেন, কিভাবে এক রাতের মধ্যে কাউন্সিলর বানিয়ে সভাপতি বানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলকে, আপনারা সবাই ভুলে যেতে পারেন। আমরা একটা কাজ করি, দেখেছি, তারা ভুলে যায়নি ভাই। সব কিছুতেই নিষেধাজ্ঞা বাংলাদেশ দল পড়তোই, বাংলাদেশ ক্রিকেট পড়তোই, পড়েনি, পড়বেও না। কিন্তু সবচেয়ে বড় জঘন্য কাজ হয়েছে যে এমন একটা হুমকি দেয়া। সবচেয়ে জঘন্য কাজ হয়েছে এই বিষয় নিয়ে কথা বলা আইসিসি কাছে। ওখানে বলা হয়েছে, যেই নোটটা দেওয়া হয়েছে, যেই ইমেলটা দেওয়া হয়েছে, যে আমরা এনএসসির সাথে বসতে চাই বা এনএসসি যেন কিছু করার আগে
ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে। আর এই বিষয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে বা এনএসসি একটা তদন্ত কমিটি করেছে, এটা নিয়ে নাকি আইসিসির সাথে কথা হয়েছে অলরেডি। আপনি বুঝতে পারেন যে বাংলাদেশ ক্রিকেটটাকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে কারা কারা লেগেছে। জীবনে কেউ করেনি ভাই, বা জীবনে কেউ করেনি। আপনি আগে যারা ছিল তারা তো ডিপ্রাইভ, তাদের কেউ তো বের করে দেওয়া হয়েছে। তারা কি রাগ করে কোনো ইমেল করেছে, আইসিসির সাথে যোগাযোগ করেছে? করেনি, করেনি ভাই। এখন তো বোঝেন, এখন তো বোঝেন ক্রিকেট কারা ধ্বংস করতে চেয়েছে, কেন ধ্বংস করতে চেয়েছে। একটু বোঝেন এখন, একটু বোঝার সময় এসে গেছে, সময় এসে গেছে। এখনই বলছি না যে ভেঙে যাবে, নতুন কেউ আসবে, কিন্তু যেভাবে এই ইমেলটা পাঠানো হলো, যে অ্যাপ্লিকেশনটা পাঠানো হয়েছে এনএসসির কাছে, এটা বড় একটা মেসেজ আছে। বলা হয়েছে আইসিসির সাথে যোগাযোগ করা হয়েছে অলরেডি, কথা বলেছে ক্রিকেট বোর্ড। বলা হয়েছে যে একটা ভালো সিদ্ধান্ত নেন যেন কোনো সমস্যা না হয়। বলা হয়েছে যে এই ক্রিকেট বোর্ড নির্বাচিত, কিছু করা যাবে না ভাই, আগেরগুলো নির্বাচিত ছিল। এই হচ্ছে অবস্থা ভাই। সব বাদ দেন, সব বাদ দেন। আগের যাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা তো কষ্ট পেয়েছে না। সাজ্জাদুল ববি হোক, নাজমুল পাপন হোক, ফারুক আহমেদ হোক, যাকেই বের করে দেওয়া, যত ডিরেক্টর ছিল সবাই কষ্ট পেয়েছে। কেউ কি ইমেল করেছে, কেউ কি কথা বলেছে আইসির সাথে? বলেনি। কেন বলেনি? কেন বলেনি? আর এখন কেন বলছেন ভাই? এইটুক প্লিজ বোঝেন আপনারা, তাহলে ক্রিকেটটা আগের অবস্থায় ফিরতে পারে। ফেরেনি। আপনারা অনেকে বলছেন যে ভাই ক্ষতি তো কিছু হয় নাই, ক্ষতি অনেক হয়ে গেছে ভাই। অনেকে বলছেন যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ সিরিজ খেলবে, ভাই এই সিরিজ 2 বছর ঠিক হয়ে আছে। অনেকে বলছে যে বাংলাদেশে তো নিউজিল্যান্ড আসবে, ভাই এই এফটিপি 1 বছরে সব ঠিক হয়ে আছে, 1-1.5 বছর আগে যখন নাজমুল হাসান পাপন ছিল তখন তো ঠিক হয়ে আছে। কমিটেড এগুলো, এগুলো থাকতোই। কিন্তু কেমন দল পাঠায়, কেমন এশিয়া কাপ হবে, কেমন রেভিনিউ আসছে, সেগুলো ইম্পর্টেন্ট। ক্ষতি তো আপনি এভাবে দেখে বুঝবেন না। ক্ষতি অদৃশ্য ক্ষতি হবে, যেটা আপনি বুঝবেন, কারণ এগুলো তো সব ফিক্সড। কোনো সিরিজ তো এগুলো ফিক্সড ভাই, এগুলো তো হওয়ার কথাই ছিল। আমরা চাই না ক্ষতি হোক, একটু বোঝার সময় এসে গেছে আমাদের, এবং আমার মনে হয় ক্রিকেটটাকে বাঁচানোর সময় এসে গেছে। ধন্যবাদ সবাইকে।